হরমুজ প্রণালীতে কর্তৃত্ব ধরে রেখেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই সরু প্রণালী হয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। বিশ্বের মোট জ্বালানি তেল এবং সমুদ্রপথে পরিবহন হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু এখন এই জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে, ফলে হু হু করে বাড়ছে তেলের দাম। পাশাপাশি ইউরোপে গ্যাসের দামও বেড়েছে। দাম বেড়ে যাওয়ার এই চাপ গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেন। বেকায়দায় পড়া ট্রাম্প শেষ পর্যন্ত মিত্রদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাদের কাছ থেকেও প্রত্যাশিত সাড়া মিলছে না। হরমুজ প্রণালীর উপর ইরানের একক কর্তৃত্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। যুদ্ধের 16তম দিনে এসে ট্রাম্প ইরানের উপর আরও হামলার হুমকি দিয়েছেন। তিনি কোনো আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন। অন্যদিকে ইরানও কোনো ধরনের আলোচনায় রাজি নয় বলে জানায়। ফলে হামলা ও পাল্টা হামলার মধ্যে তৃতীয় সপ্তাহে গড়ানো এই যুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এই প্রণালীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 16টি জাহাজ হামলার শিকার হয়েছে। ফলে গতকাল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানায় তারা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের 6টি ড্রোন ধ্বংস করেছে। তবে মধ্যপ্রাচ্যে হামলার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির অভিযোগ, শত্রুপক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তেহরানের ওপর চাপানো যায়। এদিকে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে। এর আগে ইরাকের মার্কিন দূতাবাসও একই ধরনের নির্দেশনা দিয়েছিল। অন্যদিকে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন এবং হত্যার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।